আয়াত নম্বর 88 থেকে 92 আল্লাহ পাক এখানে বলছেন, তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন, দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, নাউজুবিল্লাহ। এমন কথা বলে তোমরা এক ভয়ানক বিষয়ের অবতারণা করছো। তাতে আকাশ বিদীর্ণ হওয়া, পৃথিবী খণ্ড খণ্ড হওয়া, পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে, কারণ তারা দয়াময়ের প্রতি সন্তান আরোপ করে, নাউজুবিল্লাহ। অথচ দয়াময় আল্লাহর মহানের মর্যাদার জন্যে এটা শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন বা করেন। মূল কথা, খ্রিশ্চানরা যারা যিশুর অনুসরণ করে, বা আমাদের কথা ঈসা আলাইহিস সালামকে যারা অনুসরণ করতেন, তাদের মতপথ এমন হয়ে গিয়েছিল যে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে না, এখনো বলে। তারা মূর্তি বানিয়ে সেটার উপাসনা আরাধনা করে, প্রে করে তার সামনে হাঁটু গেড়ে। ঈসা আলাইহিস সালাম উনি হচ্ছেন কি? যিশু। ওনার মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম, যার নামে, যে নারীর নামে পূর্ণাঙ্গ একটা সূরা কোরআনের মধ্যে নাজিল হয়েছে, এই মারিয়াম, সূরা মারিয়ামের মধ্যেই 88 থেকে 92 এইখানে বলছে, তারা বলে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন, এবং তারা জানে না যে এটা কত বড় তার শানের খেলাফ করেছে, আল্লাহর শানের খেলাফ করেছে। আমরা কি বলি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন। তাহলে এই বিষয় নিয়ে বলতে গেলে, যদি আমরা ধরি, মাথায় রাখি, আমরা কোরআন পড়ি, সবসময় পড়ছি কুল হুয়াল্লাহু আহাদ। যখনই দোয়াতে যাচ্ছি, আমরা ইমাম সাহেব বলছেন, মাওলানা সাহেব বলছেন, মাহফিলে যাচ্ছি, দোয়ার আগে 3 বার ইখলাস পড়েন, 3 বার ইখলাস পড়লে 1 খতম কোরআনের সব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 10 বার পড়লে জান্নাতের মধ্যে একটা ঘর প্রদান করা হবে, তাকে ঘর প্রদান করা হবে। কিন্তু আবার এই কুল হুয়াল্লাহু আহাদ, এই তামাম 112 নম্বর সূরা 30 নম্বর পারার এই 4টে আয়াত, 1 থেকে 4 আয়াত, এই 4 আয়াত পড়ছি, অন্তরে বিশ্বাস করছি, হ্যাঁ আল্লাহ কাউকে তিনি জন্ম দেন নাই, অপর দিকে আমরা বলছি যে মেরি ক্রিসমাস, শুভেচ্ছা। মেরি ক্রিসমাস মানে কি? আপনি সাক্ষ্য দিয়েছেন কি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাক্ষ্য দিলেন। এরপর আল্লাহ যা কোরআনে বলল যে আমি এক, আমার কোনো অংশীদারিত্ব নাই, আমি কাউকে জন্ম দিইনি, কেউ আমাকে জন্ম দেয়নি। আপনি যখন বলছেন মেরি ক্রিসমাস, তার মানে এই হচ্ছে যে আপনি বিশ্বাস করছেন, বা আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করছেন, বা নিজে এইভাবে সমাজের মধ্যে প্রচলন করছেন নিজের তামাম কথাকে, যে আপনি আল্লাহকে বিশ্বাস করছেন, অপরদিকে বলছেন মেরি ক্রিসমাস। মানে কি? আমি মানছি যে হ্যাঁ, যিশু হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তাহলে মেরি ক্রিসমাস বলা যাবে কি? যাবে না। চেষ্টা করবেন, এসব জানার বিষয়।